আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি তোমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায় পার্ট 6 থেকে আলোচনা করব। পার্ট 6 থেকে আজকে আমরা দেখব মৌলিক ও যৌগিক একক। মৌলিক ও যৌগিক একক। তো মৌলিক ও যৌগিক একক আমরা আজকে শুরু করব। অনেকে মৌলিক এবং যৌগিক এককটা বুঝতে পারো না এই চ্যাপ্টারে, সো আমরা লাইন টু লাইন তোমাদেরকে বুঝিয়ে দিব যেন তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলে। তাহলে রাশি কাকে বলে? আমরা যা পরিমাপ করি তাকে। যেমন হচ্ছে টেবিলের দৈর্ঘ্য একটি রাশি, উচ্চতা একটি রাশি, মানে আমরা যা পরিমাপ করি তাই একটা রাশি। ধর আমরা এই টেবিলটার দৈর্ঘ্য মাপতেছি, তার মানে এটা একটা রাশি। আমাদের উচ্চতা মাপতেছি, এটা একটা রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের কি আছে? একক। বলো, রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের কি আছে? একক। যেমন একক যদি আমি বুঝাই, যেমন সময়ের একক কি? সময়ের একক কি? সেকেন্ড। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে এরকম একক আছে কিছু, কি আছে? একক। যে কোনো দেখো, যে কোনো একক দ্বারা কোনো কিছু সরাসরি পরিমাপ করা যায়। এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। এককের মাধ্যমে কোনো একটি দৈর্ঘ্যের কি করা যায়? হ্যাঁ, দৈর্ঘ্য এককের মাধ্যমে কি বলছে? এককের মাধ্যমে কোনো একটি বস্তুর সরাসরি দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এবার খেয়াল করো দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুতের একক, আলোর ঔজ্জ্বল্যের একক ও পদার্থের পরিমাণের একক, এই 7টি একককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়। এই কয়টা একককে মৌলিক একক হিসেবে ধরা হয়। অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা এর পরিমাপ প্রকাশ করা যায় না। অন্য কোনো রাশিকে, এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে মৌলিক এককটা কি? মৌলিক এককটা হচ্ছে, তোমরা এখান থেকে দিতে পারো, হ্যাঁ, যেই একক দ্বারা কোনো কিছু সরাসরি পরিমাপ করা যায় তাকে মৌলিক একক বলে। কি দিতে পারো? যে একক দ্বারা, বলো কি? যে একক দ্বারা কোনো কিছু সরাসরি পরিমাপ করা যায় তাকে মৌলিক একক বলে। ঠিক আছে? যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়, তার মানে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মৌলিক একক। তাহলে মৌলিক একক কাকে বলে সেইটা এখান থেকে তোমরা দিতে পারো। যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা গেলে তাকে মৌলিক একক বলে। তাকে কি একক বলে? মৌলিক একক বলে। তারপরে এই এক্সাম্পলটা দিয়ে দিতে পারো। এরপরে এখানে মৌলিক এককের কিন্তু আরও এক্সাম্পল দিচ্ছে। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোর ঔজ্জ্বল্যের একক, পদার্থের পরিমাণের একক, এই 7টি একককে বর্তমানে মৌলিক একক বলে। তাহলে যদি আসে এমসিকিউতে নিচের কোনটি মৌলিক একক, এই 7টি মৌলিক একক তুমি মনে রাখবা। মৌলিক একক বুঝতে পারছো? এবার আসবে আমাদের যৌগিক একক। অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা এর পরিমাপ প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের জন্য দৈর্ঘ্যের 2টি গুণকফলের দরকার হয়। আচ্ছা, ক্ষেত্রফল বের করতে গেলে 2টা এককের দরকার হয় না? একটা দৈর্ঘ্য, একটা কি? প্রস্থ। আয়তের জন্য 3টা এককের গুণফল দরকার হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে দেখো, এই সমন্বিত এককই হলো যৌগিক বা লব্ধ একক। তার মানে আমরা যৌগিক বা লব্ধ একক কাকে বলতে পারি? যে মৌলিক একক শিখছি না? কি শিখছি? যে কোনো একক দ্বারা কোনো কিছু সরাসরি পরিমাপ করা গেলে তাকে মৌলিক একক বলে। খালি তুমি কি লিখে দিবা? যে কোনো একক দ্বারা কোনো কিছু সরাসরি পরিমাপ করা না গেলে, এক বা একাধিক মৌলিক এককের সাহায্য লাগলে তাকে যৌগিক একক বলে। কথাটা বুঝতে পারছো কি বলছি? মানে যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ না করা গেলে, হ্যাঁ, একাধিক এবং একাধিক মৌলিক, এক বা একাধিক মৌলিক সংখ্যা, মৌলিক এককের প্রয়োজন পড়লে তাকে যৌগিক একক বলে। মৌলিক এককের। তাই তোমরা যারা অনলাইনে আসছো তারাও আশা করি বুঝতে পারতেছো যে যৌগিক এককটা কি। তাইলে মৌলিক এককটা কি? যেই একক সরাসরি আমরা পরিমাপ করতে পারি, যেই একক, হ্যাঁ, যেই এককের সাহায্যে সরাসরি আমরা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে মৌলিক একক, যে নিজেই স্বয়ংসম্পূর্ণ। আর যৌগিকটাকে যার একটা একক দিয়ে পরিমাপ করা যায় না, এক বা একাধিক মৌলিক একক দ্বারা পরিমাপ করতে হয়। সো আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? সো আমরা কিছু যৌগিক এককের এক্সাম্পল দেখি। ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য এবং প্রস্থের এককের গুণফল। আয়তের একক হচ্ছে কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল। বেগের একক হলো দৈর্ঘ্যের একক ও সময়ের এককের অনুরূপ। তাইলে বেগের একক একটা যৌগিক একক, ক্ষেত্রফল একটা যৌগিক একক, তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে তোমার কি বলছে? আয়তের একক একটা যৌগিক একক। সো আশা করি মৌলিক এবং যৌগিক একক ক্লিয়ার। মৌলিক আর যৌগিক একক হয়েছে? মৌলিক আর যৌগিক একক যদি হয়ে যায়, এককের আন্তর্জাতিক পদ্ধতি। দেখো, এককের আন্তর্জাতিক পদ্ধতি কোনো কিছু পরিমাণ নির্ণয়ের
বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে, যেমন তোমার উচ্চতা কত, এর উত্তর কিন্তু বিভিন্ন রকম হতে পারে। আমরা সাধারণত বলে থাকি কি 5 ফুট 4 ইঞ্চি, যেমন আমার উচ্চতায় 5 ফিট 5 ইঞ্চি, তা আমি বলে থাকি 5 ফুট কত 5 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টে যখন পূরণ করো, যেমন বিসিএস এর ফর্ম পূরণ করতে গেছি, তখন তো পাসপোর্ট 5 ইঞ্চি দিতে পারতেছি না, তখন এরকম দিতে হয়েছে 1 মিটার 61 সেন্টিমিটার, এটা তো 1 মিটার মনে করো 65 সেন্টিমিটার দিতে হয়েছে। এর মানে কি একই পরিমাপের জন্য প্রচলিত, একই পরিমাপের জন্য কি প্রচলিত কি একই পরিমাপের জন্য প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলোকে দেখো, তার মানে এটা পরিমাপ করার ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন পদ্ধতি আছে। অর্থাৎ এই যে আমি বললাম উচ্চতা পরিমাপের জন্য তাইলে ফুট ইঞ্চিও আছে, আবার মিটার সেন্টিমিটারও আছে। তাইলে দেখো, তাইলে একক পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। পদ্ধতিগুলো কি কি দেখো, এমকেএস, বলো কি এমকেএস, এটা মানে হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। অর্থাৎ দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে মিটার, ওজনের পরিমাপ হচ্ছে কিলোগ্রাম, আর সেকেন্ড সময়ের পরিমাপ হচ্ছে সেকেন্ড। আবার তোমার এফপিএস, বলো কি ফুট পাউন্ড সেকেন্ড। হ্যাঁ, এটা মানে ফুট, এটা মানে পাউন্ড, এটা মানে সেকেন্ড। আবার তোমার সিজিএস আছে, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড নামে প্রচলিত। তো এই যে তিনটা পদ্ধতি আছে, এই কয়টা পদ্ধতি আছে পরিমাপের? তিনটা পদ্ধতি আছে। এখন তিনটা পদ্ধতি যদি এক একজন এক এক জায়গায় ইউজ করে তাহলে ঝামেলা লেগে যাবে না? তো দেখো এই ঝামেলাটা দূর করার জন্য কি করছে দেখো, তো বলছে দীর্ঘকালে ধরে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে একক পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশ বিভিন্ন রকম ব্যবহার করা হতো। তো এককের এই বিভিন্নতার কারণে উদ্ভূত মানে সৃষ্ট আর কি নানা অসুবিধার কথা বিবেচনা করে দেখো 1960 সালে, কত সালে? 1960 সালে পৃথিবীর সমগ্র দেশ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে এসআই, বলো কি এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। তার মানে এসআই পদ্ধতি। কি পদ্ধতি? আর আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়। যেমন দৈর্ঘ্য পরিমাপের জন্য একক হচ্ছে মিটার, ভরের জন্য কিলোগ্রাম, আর সময়ের জন্য সেকেন্ড, তাপমাত্রার জন্য কেলভিন, বৈদ্যুতিক আধানের জন্য কুলম্ব, আলোর উজ্জ্বলের জন্য ক্যান্ডেলা, আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার পদার্থের পরিমাপের জন্য একক, পদার্থের পরিমাণের একক হচ্ছে মৌল। বর্তমানে তাইলে এসআই পদ্ধতির মৌলিক একক, এগুলো হচ্ছে এসআই পদ্ধতির মৌলিক একক। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এমকেএস, বলো কি এই এমকেএস কে ইন্টারন্যাশনালি আসলে গ্রহণ করছে। তার মানে এটা সবচেয়ে সুবিধাজনক। যদি কখনো প্রশ্নে আসে এফপিএস আর এমকেএস এর মধ্যে কোনটা সুবিধাজনক, অবশ্যই এমকেএস। সবগুলো থেকে এমকেএস সবগুলো থেকে এমকেএস সুবিধাজনক, সবগুলো থেকে কি এমকেএস সুবিধাজনক। সো এখন দেখো তোমরা যে আমরা দৈর্ঘ্যের একক শিখবো। কিসের একক শিখবো? দৈর্ঘ্যের একক। বর্তমান দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক একক হলো মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের একক মিটার নির্ধারণ করেন। কত সালে? 1875 সালে। তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর একটি দণ্ডের দুই প্রান্ত দুটি দাগ কাটে। দণ্ডটা ওই যে দণ্ডটা আছে সেটা হচ্ছে প্লাটিনাম আর ইরিডিয়াম দিয়ে, বলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুইটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসাবে নির্ধারণ করে। এবার দেখো দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ। দৈর্ঘ্যের এককের জন্য আমাদের কি লাগে? আমরা যখন কাপড়, তারপরে টেবিলের দৈর্ঘ্য, তারপর হচ্ছে কি টেবিলের দৈর্ঘ্য, এরপরে কি কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি, তখন মিটার এককটি ব্যবহার করি। অর্থাৎ আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য এগুলো মাপি তখন আমরা মিটার এককটি ব্যবহার করি। কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে গেলে আমরা কিন্তু সেন্টিমিটার ব্যবহার করি, কারণ এটা ছোট, সংক্ষেপে সেমি বলে। আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাই তখন কিন্তু আমরা তার চেয়েও ক্ষুদ্রতম একক ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটি হলো মিলিমিটার। এটি কি যত ছোট যাবে তত এককটাকে ভাঙতে হবে, তত এককটাকে কি করতে হবে? তোমরা এটা পঞ্চম শ্রেণীতে পরিমাপ অধ্যায়ে পড়ছো, বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারটা পঞ্চম শ্রেণীর পরিমাপ যে চ্যাপ্টারটা ম্যাথের ছিল সেটা। অন্যদিকে আমরা যখন বেশি দূরত্ব পরিমাপ করি তখন কিন্তু আমরা কিলোমিটার বলি, কিমি। আবার যখন আমরা একটু কম দূরত্বে যাই তখন মিটার, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো প্রয়োগ করি। তাহলে এদের সম্পর্ক হচ্ছে 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত? 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার। এইগুলো মুখস্থ রাখা লাগবে। সো আমরা পার্ট কত পড়লাম? পার্ট 6 পড়লাম। কত পড়লাম? 6। তো এই পার্ট 6টা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং ঠোঁটস্থ করতে হবে। নেক্সট ক্লাসে আমরা পার্ট 7 পড়ব। ঠিক আছে,
পার্ট 7 পড়বো, তারপরে বাকিগুলো পড়ে আর এই অধ্যায় সৃজনশীল আমরা অলরেডি দিয়ে দিছি আগেই। যারা যারা নিজেরা এই অধ্যায়টা পড়তে পারতেছো তারা সৃজনশীল প্র্যাকটিসের জন্য আগেই আমরা ভিডিওতে সৃজনশীল দিয়ে দিছি, তোমরা ডেসক্রিপশন বক্সে 2টা সৃজনশীল পেয়ে যাবা। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।